এই যে এই ফুটপাথটা একটু দেখাই। এই ফুটপাথটা হচ্ছে রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে হাতের বামে যে বাইপাস সড়কটা গেছে কাঁঠালবাগানের দিকে, এটি হচ্ছে সেই ফুটপাথটা। দেখেন ফুটপাথের উপরে কতগুলো মোটর সাইকেল রাখা। এই যে ফুটপাথের উপর মোটর সাইকেল, এই যে দোকানের খাট, ফ্রিজ, হ্যাঁ, ফার্নিচার এগুলো রাখা। এই পাশের ফুটপাথে সব দোকানপাট। এখানে দুইটা ফুটপাথ তৈরি করা হয়েছে। আগের ফুটপাথে দোকানপাট রাখা হয়েছে, আবার পরের ফুটপাথে এই যে দোকানপাট রাখা হয়েছে। আর এইখানকার ফুটপাথে ওই যে ভ্যান, মোটর সাইকেল এগুলো রাখা হয়েছে। আর রাস্তার উপরে গাড়ি ঘোড়া পার্কিং করা হয়েছে, এই যে পিক আপ, ভ্যান গাড়ি, এই যে প্রাইভেট কার, রিক্সা। তো ফুটপাথটা আসলে কার? এই যে দেখেন ফুটপাথের উপরে যে দেখেন ফার্নিচার রাখা। এই যে পুরো ফুটপাথটাই আসলে মার্কেট বানায় ফেলছে। এই যে ফুটপাথ হচ্ছে মার্কেট, আর এই জায়গার ফুটপাথে দোকানপাট, ভ্যান গাড়ি পার্কিং, গাড়ি পার্কিং। তো রাস্তা আসলে কতটুকু, রাস্তা কার এবং ফুটপাথ কার? তো এইগুলো হচ্ছে সংস্কার। সংস্কার 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 করতেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার মানে হচ্ছে গিয়ে ফুটপাথ জনগণের। ফুটপাথে মানুষ হাঁটবে, এখানে কোনো কিছু থাকবে না এবং কোনো অবৈধ পার্কিং হবে না। এগুলো ট্রাফিক বিভাগকে বলতে হবে, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলতে হবে, তারপর হচ্ছে আপনার মন্ত্রণালয়ে যারা আছে তাদেরকে বলতে হবে, থানা পুলিশকে বলতে হবে। বললে আপনার ফুটপাথ জনগণের হাঁটার জায়গা হবে। কত বড় রোডে কতটুকু ফুটপাথ করে রাখছে। এই ফুটপাথের উপরে আবার এই যে জিনিসপত্র রাখা আছে। তো এই সংস্কার মানে হচ্ছে গিয়ে যা জনতার, যা জনগণের, তা তাদের কাছে ফিরে দেওয়া। হ্যাঁ, এই যে দেখেন রাস্তার উপরে মোটর সাইকেলের গ্যারেজ, এই যে মোটর সাইকেলের গ্যারেজ। কী আর বলবো, সংস্কার বলতে কিছু নাই। ডাইরেক্ট অ্যাকশন করতে হবে, অ্যাকশন, উড়াধুরা। রাস্তায় কোনো পার্কিং হবে না, ফুটপাতে কোনো দোকান হবে না, মানুষ ফুটপাতে হাঁটবে, ফুটপাতে কোনো বাজারঘাট হবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে সংস্কার। তো বলছি 15 বছর ধরে বলতেছি, 16 বছর ধরে বলতেছি, সারা জীবনই বলে যাব। কারণ দায়িত্বের জায়গায় যারা আছে তারা হইতেছে গিয়ে সব ফাপড়বাজ, ধান্দাবাজ। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ হেফাজত, ঘুরে ফিরে সব নিজেরাই।